একবার আবু জেহেল নতুন বিবাহ করেছেন। নতুন বিবাহ, বলেন কি বিবাহ? নতুন বিবাহ করার পর আবু জেহেল চলে গেলেন তার শ্বশুর বাড়িতে। বাসর ঘরের ব্যবস্থা করা হলো। বাসর ঘরে আবু জেহেল একবার প্রবেশ কইরা বাসর ঘর থেকে বের হইয়া যায়। একবার বাসর ঘরে ঢোকে, আবার বাসর ঘর থেকে বের হইয়া যায়। শুধু ছটপট ছটপট করতে আসে। আবু জেহেলের স্ত্রী ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী আমার, আজকের তো আমাদের বাসর রাত্র, আজকে তো আমাদের শবে আউয়াল, আজকে তো আমাদের আনন্দের দিন, আজকে তো আমাদের জীবনের সব কিছু আমরা এখান থেকে সূচনা করব, এখান থেকে আমরা ফয়সালা নেব। ও প্রাণের স্বামী আমার, আপনারে তো আমি যাই না শুই না, আপনারে তো আমি বুঝা, আপনার সব কিছু যাই না, আমি আপনার সাথে বিবাহ বসছি। বাকি আপনাকে দেখা যায় আজকের কেন জানি আপনি চটপট করেন। আমাদের প্রথম রাত্রটা মনে হয় আপনি ভালোভাবে কাটাইবেন না। কারণটা কি? কারণটা কি একটু আমাকে কি বলবেননি? আবু জেহেল ডাক দিয়া কয়, ও বিবি আমার, হ্যাঁ একটা কারণ আছে, কারণ আছে। কারণটা হইল আব্দুল্লাহর ফোলা মুহাম্মদ, ওই যে মসজিদে নববীর মধ্যে আব্দুল্লাহর ফোলা মুহাম্মদ কি যেন একটা পড়তেছে মাঝে মধ্যে নাকি ও বলে, তার নাম হলো কোরআন শরীফ। ও বিবি আমার, আব্দুল্লাহর ফোলা মুহাম্মদ যে কোরআন শরীফটা তেলাওয়াত করে, ব্যক্তিগতভাবে আমি কাফের, ব্যক্তিগতভাবে আমি তার এই কোরআনটাকে গ্রহণ করি নাই, আমি তার উপরে ঈমান আনি নাই, কিন্তু তার কোরআনটা আমার কাছে শুনতে ভালো লাগে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও বিবি আমার, আজকের তো আমাদের প্রথম রাত্র, কিন্তু বিবি গো, আজকের দিনটা চলে গেলে আগামী কালকেরও আমি তোমার কাছে আসতে পারবো, তোমার কাছে আমি সময় পাবো। কিন্তু আব্দুল্লাহর ভোলা মুহাম্মদ সে যে কোরআন তেলাওয়াত করতেছে, সে যদি আগামী কালকের তেলাওয়াত করতে না আসে, ওইটা তো আর আমি পাবো না। তবে বিবি আমার, আজকের রাত্রটা এটা তোমার জন্য আমার বরাদ্দ। বাকি তুমি যদি আমারে পারমিশন দাও, তাহলে কিছু সময় আমি আব্দুল্লাহর ভোলার একটু তেলাওয়াত শুনে আসবো। আবু জেহেলের স্ত্রী ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী আমার, তবে আপনাকে বলে দেই, পুরা রাত্রটা আপনি নষ্ট করবেন না। বাকি সামান্য কিছু সময় হইলে আপনি কোরআন শুনে আসবেন, বাকি পুরা রাত্রটা আপনি নষ্ট কইরেন না। আবু জেহেল তার ম্যাডাম থেকে, তার বিবি সাহেবা থেকে পারমিশন নিয়া চলে গেলেন মসজিদের পাশে কানটা লাগাইয়া। আমার আপনার পয়গম্বর এশারের নামাজের পরে লম্বা তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতেছে, পয়গম্বরের তেলাওয়াতের কোনো ক্ষান্ত নাই। আবু জেহেল জায়গার থেকে লড়তেছে না। ইত্তবসরেই মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দিল। আযানের আওয়াজ এসে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনাল নাওম। ওইদিকে আবু জেহেলের স্ত্রী অপেক্ষা করতে করতে সে বিমূঢ় পেরেশানির ভিতরে পড়ে গেল। কি হয়ে গেল? এইদিকে আবু জেহেল মসজিদের মিনারের মুয়াজ্জিনের আযানটা শুই না, তাৎক্ষণিক দৌড় দিয়া তার বিবি সাহেবের কাছে হাজিরা হয়ে যায়। বিবি সাহেব ডাক দিয়া কোন, ও প্রাণের স্বামী আমার, আমি তো আপনাকে পুরা রাত্রটা কোরআন শোনার জন্য আমি আপনারে পারমিশন দিই নাই, মাত্র 2 ঘন্টা দিয়েছিলাম, সামান্য কিছু সময় আপনারে দিয়েছিলাম। ও স্বামী গো, সারা রাত্র আপনি কোথায় ছিলেন আপনি আমারে বলবেননি? আবু জেহেল ডাক দিয়া কয়, ও বিবি আমার, আমি যখন মুহাম্মদের তেলাওয়াতটা শুনতেছিলাম গো, তেলাওয়াত শুনতে শুনতে আমি তেলাওয়াতের ভিতরে নিজেকে কেমন জানি করে বলাইলাম। আমি জানি না সারা রাত্র এইভাবে আমার চলে গেল, আমি কোনো অবস্থাতেই বুঝতে পারলাম না কিভাবে আমার রাত্রটা কাটিয়ে গেল। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, ইজা তাকাররাল কালামু আলা সামে তাকাররারা ফিল কলব। একটা কথা বারবার আলোচনা করার ধারা, এটা অন্তরের ভিতরে বৈশা। তো হাজিরিন, যেটা বলতেছিলাম, কথা জানি কোথায় ছিল, আপনারা বলতে পারবেন?
তো যেটা বলতেছিলাম, কোরআনের ভ্যাকসিন, কোরআনী শিক্ষা, এটা অত্যন্ত দামি একটা শিক্ষা, এটা মহৎ একটা ভ্যাকসিন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা আরেকটু ক্লিয়ার বুঝবেন। আমরা কিছুদিন পূর্বে মৃত্যু থেকে বাঁচার জন্য, মরণবেদী রোগ থেকে বাঁচার জন্য আমরা করোনার ভ্যাকসিন দিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? আরো ধরে বলেন দিছি কি দেই নাই? আরো ধরে বলেন দিছি কি দেই নাই? কিসের ভ্যাকসিন দিয়েছি? করোনার ভ্যাকসিন, মরণ থেকে বাঁচবার জন্য। এখন আসেন, ঈমান বাঁচানোর জন্য মুসলমান হয়ে কবরে যাওয়ার ভ্যাকসিন হলো কোরআনী ভ্যাকসিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা হলো ঈমান বাঁচানো ভ্যাকসিন, এটা দামি ভ্যাকসিন, এটা মহা ভ্যাকসিন। আমি আপনাদেরকে যেই নির্ধারিত সময় আছে 9:15 পর্যন্ত, আমি এই সময়ের ভেতরে আমার আলোচনা আপনাদেরকে বুঝাবার জন্য চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, যার ভেতরে কোরআন ঢুকছে সেই ব্যক্তি যত উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক না কেন, তার থেকে কোনোদিন আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ হয় এমন কোন আচরণ বের হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন হবে না। সম্মানিত হাজিরিন, এই কোরআনী শিক্ষা হলো এটা আদর্শ শিক্ষা। কোরআনী শিক্ষা হলো ঈমান নিয়ে কবরে যাওয়ার শিক্ষা। কোরআনী শিক্ষা হলো ঈমান বাঁচানোর শিক্ষা। কোরআনী শিক্ষা হলো ঈমান বাঁচানো ভ্যাকসিন। বলে কেমন ভ্যাকসিন? কেমন ভ্যাকসিন? এ সকল মাদ্রাসায় যখন কোনো ছেলেরা লেখাপড়া করে অথবা মেয়েরা লেখাপড়া করে, এরা আদর্শবান হয়ে যায়। আর আদর্শবান বানানোর জন্য আদর্শ সন্তান যদি গড়তে হয়, তাহলে একজন আদর্শ মায়ের দরকার আছে না নাই? আদর্শ সন্তান গড়তে হলে, সন্তানকে যদি আদর্শবান বানাইতে চান, 1 নম্বরে একজন আদর্শবান বাবা লাগবে, 2 নম্বরে একজন আদর্শবান মা লাগবে। বলে আদর্শবান বাবা কারা? বলে যার ভেতরে কোরআন আছে, এ হলো পাওয়ারফুল আদর্শবান। কথা বলেন ঠিক কিনা? আর যার ভিতরে কোরআন নাই, সে শুধু আদর্শবান। বাবা তো আদর্শবান, বাবা তো সন্তানের সম্মানের জায়গা, বাবা তো ইজ্জতের জায়গা, বাবা তো সম্মানের স্থান। কিন্তু ওই সন্তান ভাগ্যবান, ওই সন্তানের জন্য যেই কিসমত, ওই সন্তানের জন্য গৌরব, যেই সন্তানের বাবাটা একজন আলেম, যেই সন্তানের বাবাটা একজন হাফেজে কোরআন। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানটা ভাগ্যবান, ওই সন্তানের জন্য গৌরব, যেই সন্তানের মা একজন হাফেজে কোরআন। কথা বলেন ঠিক কিনা? ওই মেয়েটা ভাগ্যবান, ওই মেয়েটার জন্য যেই কিসমত, গৌরবের বিষয়, যেই মেয়েটার মা একজন হাফেজা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের মহল্লার মেয়েরা কিভাবে হাফেজা হবে, কিভাবে আলেমা হবে, যার জন্য আমাদের মসজিদ বাড়ি মাদ্রাসার বড় হুজুর মাওলানা আব্দুল মালিক আজিজি দামাত বারাকাতুহুল আলিয়া হযরতের এক সন্তান মাওলানা এমদাদুল ইসলাম আজিজি দামাত বারাকাতুহু, সে এরকম ভাবে আমাদের মহল্লার মেয়েরা কিভাবে হাফেজে কোরআন হবে, কিভাবে আলেমা হবে, এরকম একটা ব্যবস্থাপনা রেখেছেন। এই ব্যবস্থাপনা রাখাতে আমরা খুশি না বেজা? কারণ এই জমানাটা খুব খারাপ, এই জমানাটা খুব ভয়ঙ্কর।
আর এই জমানার ভেতরে মরণ ব্যাধি একটা ভাইরাস আমাদের সবাইকে আক্রান্ত করেছে, আমাদের সকলকে আক্রমণ করার জন্য চেষ্টা করে। আর সেই ভাইরাসটা হলো প্রচলিত স্মার্ট মোবাইল। কথা বলেন ঠিক কিনা? এই স্মার্ট মোবাইলটা যেই ছেলের কাছে ঢুকেছে, ওই ছেলেটাকে আপনি কোনোভাবে ভালোভাবে আপনি নেওয়ার সম্ভাবনা নাই। এই স্মার্ট মোবাইলটা যেই মেয়েটার হাতে ঢুকেছে, ওই মেয়েটাকে আপনি কোনোভাবে ভালোভাবে নেওয়ার সম্ভাবনা নাই। আপনার ছেলেটাকে আপনি ভালোভাবে নেওয়ার সম্ভাবনা থাকবে, আপনার মেয়েটাকে আপনি ভালোভাবে নেওয়ার সম্ভাবনা থাকবে বলে কখন? যখন আপনি আমি আপনার আমার সন্তানকে কোরআনি ভ্যাকসিন দিয়া যদি তারে আটকে দিতে পারি, কোরআনি ভ্যাকসিন দিয়া যদি তারে বেষ্টনী দিয়া রাখতে পারি, তাহলে আশা করা যায় ওই সন্তান থেকে কোনোদিন খারাপ কিছু আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আপনারা প্রশ্ন করবেন, হুজুর আমরা তো মাঝে মধ্যে দেখি কিছু হুজুররাও তো এই জাতীয় অন্যায়ের সাথে জড়িত, কিছু মাদ্রাসার ছাত্ররাও জড়িত। আমি আপনাদের সাথে একমত, ওই ব্যাপারও আমাদের নলেজ আছে। লিল আকসারে হুকমুল কুল ইল্লা, একটাকে বলা হয় হরুফ ইস্তিসনা। আমাদের মাদ্রাসায় দরসে নিজামিতে কিতাব আছে, এরকম ভাবে কায়দার গ্রামারের কিতাব আছে। ওই কিতাবের ভিতরে একটা শব্দ আছে হুরুফ ইস্তিসনা, মানে ইস্তিসনা একটা শব্দ আছে। আপনি সবাইরই ওটার ভিতরে ঢুকাইলে হবে না, কমপক্ষে একজন যদি খারাপ হয় তাহলে আপনি পুরা মজমাকে খারাপ বলতে পারবেন না। একজন দুইজন হতে পারে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না। বাকি লিল আকসারে হুকমুল কুল, মেজরিটি যদি আপনার আমার সন্তান যদি কোরআন সংশ্লিষ্ট থাকে, কোরআনের আজমত যদি তার ভিতরে থাকে, কোরআনের মোহাব্বত যদি তার ভিতরে থাকে, আপনার মেয়েটা যদি হাফেজে কোরআন হয়, হাফেজা হয়, আমার মেয়েটা যদি হাফেজা হয়, তাহলে আমি এতটুকু নিশ্চিত থাকতে পারি ইনশাআল্লাহ আমার মেয়েটা ওই কোরআনের বরকতে অবশ্যই অবশ্যই সে লাঞ্ছিত হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে হাজিরিন, একজন আদর্শ সন্তান যদি করতে হয়, একজন আদর্শ মা লাগবে, আর একজন আদর্শ বাবা লাগবে, আদর্শবান বাবা লাগবে, আর একজন আদর্শ মা, আদর্শবান মা, আদর্শবান বাবা তৈরি যদি করতে হয়, তাহলে আমরা প্রাথমিক শিক্ষাটা আমরা কোরআনী শিক্ষার দ্বারা তাকে বেষ্টনী দিয়ে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আকাবেরদের মধ্যে একজন আকাবের ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। আমাদের সমাজের ভেতরে প্রচলিত একটা কথা আছে, প্রচলিত কথাটা হইল মা যেমন হয় সন্তান এমন হয়। কথা বলেন ঠিক কিনা? বাবা যেমন হয় সন্তান তেমন হয়, এমন বলে না? বলে না? আরো জোরে বলেন, বলে না? বলে না? মা যেমন জি হেমন আঞ্চলিক ভাষা, বাবা যেমন ফুলা হেমন, এইভাবে বলে না? বলে না? আরো জোরে বলেন, বলে না? বলে না? সম্মানিত হাজিরিন, একজন মা যদি আদর্শবান হয়, মেয়েটা আদর্শবানই হবে। এই জন্য বাস্তব জ্বলন্ত দৃষ্টান্ত আমরা কিতাবের ভিতরে খুঁজে পেয়েছি। আমাদের আকাবেরদের মাঝে একজন আকাবের ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। নামাজে এমন ভাবে দাঁড়াইব যে আমি নামাজে দাঁড়াইলাম, আমি তো এমন নামাজে দাঁড়াইলাম, সালাতে দাঁড়াইলাম, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমিও আল্লাহকে দেখতেছি। এই জন্য হাদিসে জিবরাইল নামে একটা হাদিস আছে, ওই হাদিসের ভিতরে আসছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। পয়গম্বরে আরবি জানিয়ে দেয়, তোমরা নামাজটাকে এমন ভাবে পড়বা, সালাতটাকে এমন ভাবে পড়বা, এমন ভাবে নামাজ আদায় করবা যে তুমি আল্লাহকে দেখতেছো আর আল্লাহও তোমাকে দেখতেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এরপরে হলো হুজু, মানে হলো বডি ল্যাঙ্গুয়েজ। জামাটা সুন্দর হওয়া চাই, ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। জামাটা পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পর
অনেকে দেখবেন নামাজে দাঁড়াইয়া এইভাবে খাও যায়, এইভাবে খাও যায়, ডাইন পালারায় বাম পালারায়, এই দিকে চলে ওই দিকে চলে, এমন মুসল্লি আছে না নাই? ও বাবা বন্ধু, আপনি কার সামনে দাঁড়াইলেন? আপনি কি কখনো চিন্তা করলেন? আহকামুল হাকিমিন আল্লাহ। আপনি যদি আপনার ছেলের উদাহরণ দিলে আপনারা আর একটু ক্লিয়ার বুঝবেন। কথার কথা, আপনি আপনার ছেলের প্রাইমারির চাকরির জন্য ইউনু মহোদয়ের কাছে গিয়েছিলেন। ইউনু মহোদয়ের কাছে যাওয়ার পর আপনি যদি এরকম ভাবে এলোমেলো জামাটা বইরা, অগোছালো জামাটা বইরা, চুলগুলার এলোমেলো রাইখা অগোছালো কথা বললেন, তার সাথে কথা বলতে গেলে ভাষাটা সুন্দরভাবে দিলেন না, ভাষাটা সুন্দরভাবে বললেন না, আউলিয়া জাউলিয়া কথা কইয়া কর্কশ ভাষা বইলাইলেন। আচ্ছা বলেন তো দেখি, আপনার ছেলের চাকরি হবে না? হবে না। কারণ হবে না কেন? আপনি তার সাথে ভালো ব্যবহার দেখাইতে পারেন নাই, তার সাথে আন্তরিকতা দেখাইতে পারেন নাই, তার সাথে সৌন্দর্যতা দেখাইতে পারেন নাই, মাধুর্যতা দেখাইতে পারেন নাই, আখলাক দেখাইতে পারেন নাই, চরিত্র দেখাইতে পারেন নাই। আপনি যদি তার সাথে আপনার ভদ্রতা, আপনার নম্রতা, আপনার আন্তরিকতা, আপনার আখলাক যদি আপনি তার সাথে প্রকাশ করতে পারতেন, তাহলে উনি ভাবতো হ্যাঁ লোকটা হয়তো অসহায়, লোকটা এসেছে অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের লোক মনে হয়, হ্যাঁ লোকটার ছেলের অবশ্যই চাকরি দেওয়া দরকার। ও বাবা বন্ধু, আমার আল্লাহ আহকামুল হাকিমিন আল্লাহ, যেই আল্লাহ আসমানের মালিক, যেই আল্লাহ জমিনের মালিক, যেই আল্লাহ পাহাড়ের মালিক, যেই আল্লাহ পর্বতের মালিক, পাখালির মালিক, গাছগাছালির মালিক, পিককিট পতঙ্গের মালিক, এক কথায় পুরা কায়নাতের মালিক হলেন তিনি কে? এই জন্য সেই আল্লাহর সামনে আপনি আমি যদি দাঁড়াইতে হয় গো বাবা, তাহলে কিভাবে কেমন সুন্দর করে দাঁড়ানো দরকার। অথচ আমার আল্লাহ আপনাকে আমাকে আগাম জানাইয়া দিছে, এরে বান্দা তুমি আমার কাছে দরখাস্ত করবা। কিভাবে দরখাস্ত করবা? আমরা দুনিয়াতে যদি কোনো মানুষের কাছে আমরা দরখাস্ত করতে যাই, কথার কথা আপনি এই এলাকার মেম্বারের কাছে যদি আপনি মাদ্রাসার জন্য একটা টিউবওয়েল চান, অথবা এমপির কাছে যদি মাদ্রাসার জন্য একটা আপনি টিউবওয়েল চান, তাহলে আমাদের বাস্তবতা হলো সর্বপ্রথম আমরা ব্যক্তিগতভাবে ওই মেম্বার অথবা ওই এমপি, ওই চেয়ারম্যানের প্রশংসা করে থাকি। কথা বলেন, থাকি না? এরপরে আমরা তার কাছে চাই, ও মাননীয় মন্ত্রী মহোদয়, ও মাননীয় এমপি মহোদয়, ও চেয়ারম্যান সাহেব, ও মেম্বার সাহেব, আমাদের মাদ্রাসার ছাত্ররা ওযু করার সমস্যা, পানির সমস্যা, আমাদের একটা টিউবওয়েল দরকার। তাও শালীন ভাষায় আমরা তার কাছে চাই না। অথচ দেখেন আমার আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে কত সুন্দর একটা দরখাস্ত, কত সুন্দর একটা প্রেয়ার, কত সুন্দর একটা চিঠি আপনাকে আমাকে আগাম দিয়া দিছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এক নম্বরে প্রশংসা করলাম, ও আল্লাহ সকল প্রশংসা আলহামদু, যেহেতু হামদুন মানে হলো প্রশংসা, আলিফ লামে সেখানে সকল প্রশংসা বোঝানো হয়েছে। তাহলে এই জগতে যা কিছু আছে সকল প্রশংসা কার? চিৎকার দিয়া কর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। ওই আল্লাহ, কোন আল্লাহ? যিনি সমগ্র পৃথিবীর মালিক। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম, যিনি দয়ালু, অতি দয়ালু। এরপরে মালিক ইয়াউমিদ্দিন, ও আল্লাহ আপনি তো কিয়ামতের দিবসের মালিক, বিচার দিবসের মালিককে। চিৎকার দিয়া বলেন, আর জোরে কোন মিয়াদ, বিচার দিবসের মালিককে। এরপরে আল্লাহর প্রশংসা কইরা কত সুন্দর প্রেয়ার, কত সুন্দর দরখাস্ত, কত সুন্দর প্রশংসা কইরা এরপরে আমরা আল্লাহর কাছে চাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো আল্লাহ, কত আবেগ ভরা কণ্ঠে বলি আল্লাহ আমরা তো একমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। কি বলেন?
অনেক সুন্দর প্রশংসা না, অনেক সুন্দর প্রেয়ার না, অনেক সুন্দর দরখাস্ত কিনা, আওয়াজ দিয়ে বলেন। এরপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপরে অধিষ্ঠিত করো, প্রতিষ্ঠিত করো, পরিচালিত করো, চালাও। সিরাতাল মুস্তাকিম কি মুফাসসিরিনে কিরাম কি তাফসীরে কিতাবের ভিতরে লিখছেন, সিরাতাল মুস্তাকিম হলো ইসলামের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। শরীয়তে ইসলাম অর্থাৎ আল্লাহ যেটা চেয়েছেন, আল্লাহ যেটা নিষেধ করেছেন, পয়গম্বর যেটা চেয়েছেন, পয়গম্বর যেটা নিষেধ করেছেন, আল্লাহ যেটা চেয়েছেন, পয়গম্বর যেটা চেয়েছেন, ওইটাকে আঁকড়ায় ধরবো। আল্লাহ যেটা নিষেধ করেছেন, পয়গম্বর যেটা নিষেধ করেছেন, ওইটাকে লাথি মেরে পালিয়ে দিব। এর নাম হলো সিরাতাল মুস্তাকিম অর্থাৎ শরীয়তে ইসলাম। এরপরে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ গো ওদের রাস্তা, ওই রাস্তা যেই রাস্তার উপরে তুমি আমাদেরকে পরিচালিত করো, ওই রাস্তার উপরে আমাদেরকে পরিচালিত করো। যাদেরকে তুমি নিয়ামত দ্বারা আবৃত্তি রেখেছ, নিয়ামত যাদেরকে তুমি নিয়ামত প্রাপ্ত রেখেছ, ওদের সাথে আমাদেরকে চালাও, ওই রাস্তার উপরে আমাদেরকে চালাও। বলে নিয়ামত প্রাপ্ত কারা? বলে নিয়ামত প্রাপ্ত হলো একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবেঈন, সালফে সালিহিন। এক কদম আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছেন এরা হলো নিয়ামত প্রাপ্ত। তাহলে আমরাও সেই হকের পক্ষে থাকবো, কথা বলেন ঠিক কিনা? ও সম্মানিত হাজিরিন, যেহেতু আমরা এখানে আল্লাহর কাছে সূরা ফাতিহার ভেতরে আমরা দরখাস্ত করলাম, আল্লাহ গো তুমি আমাদেরকে হকের উপরে রাখো, তাহলে আমরা যেহেতু আল্লাহর কাছে দরখাস্ত করছি হকের উপরে থাকব। যেহেতু আল্লাহর কাছে নামাজের মাধ্যমে, নামাজের ভেতরে আমরা দরখাস্ত করলাম, তাহলে নামাজ পর্যন্ত কি শেষ নাকি তার বাস্তবতাও থাকতে হবে? আরো জোরে কোন, হকটা কি শুধু নামাজের ভিতরেই নাকি দোকানেও হক থাকতে হবে? আরো জোরে কোন, থাকতে হবে না হবে না? কৃষি কাজে থাকতে হবে না হবে না? চাকরিতে থাকতে হবে না হবে না? আরো জোরে বলেন, ব্যবসাতে থাকতে হবে না হবে না? রাজনীতিতে থাকতে হবে না হবে না? সকল জায়গায় যেখানে হক আছে সেখানেই আমরা আছি, কথা বলেন ঠিক কিনা? যেখানে ইসলাম আছে, শরীয়তে ইসলাম আছে, সেখানেই আমরা আছি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের বাংলাদেশে এটা নতুন নয়। আমাদের আকাবেররা, বিশেষ করে আমাদের হাটাদারি মাদ্রাসার প্রিন্সিপাল শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জুনায়েদ আমার উস্তাদে মুহতারাম আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের বড়রা আমাদেরকে এখন থেকে সেই 2 যুগ আগে, 20 থেকে 25 বছর আগে আমাদেরকে একটা মেসেজ দিয়ে আসছেন, মেসেজ দিয়ে গেছেন। সেই মেসেজটা হলো বাংলাদেশে একটা উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠিত হতে চলছে। সেই সংগঠনের নাম হলো ইসকন, কথা বলেন ঠিক কিনা? এখন থেকে সেই 20 বছর 25 বছর পূর্বে আমাদের আকাবেররা আমাদেরকে মেসেজ দিয়ে গেলেন, কিন্তু আমরা সেই সময় ওটাকে ভালোভাবে নিতে পারি নাই। আর সেই আমাদের আকাবেররা তো ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, বাকি 20-25 বছর পরে এসে তার বাস্তব জ্বলন্ত দৃষ্টান্ত আমরা হাতে পেয়েছি। সেটা হলো সেই বীরচট্টলায় আমাদের সেই মুসলিম ভাই, আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে সেই ইসকন তাকে শাহাদাত করে এই দুনিয়া থেকে বিদায় করেছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মুহতারাম হাজিরিন, আমরা আমাদের শরীরে যারা পরিমাণ রক্ত থাকা পর্যন্ত, একটা পশম থাকা পর্যন্ত, আমরা আজকের এই মাহফিল থেকে, আমরা ভোলা থেকেই আওয়াজ তুলব, ইনশাআল্লাহ শরীরের এক ফোঁটা রক্ত বিন্দু থাকা পর্যন্ত আমরা ইসকনের বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ। আমাদেরকে আমাদের আকাবেররা উলামায়ে কেরাম যখন ইসকনের বিরুদ্ধে, ইসকন
এটা হলো উগ্রবাদী সংগঠন, এটা হলো সন্ত্রাসী সংগঠন। কথা বলেন ঠিক কিনা? ইসকন হলো এটা হলো মুসলিম নিধন সংগঠন। এদের মানে হলো কোন মুসলমান এই বাংলাদেশে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরাও ইসকনওয়ালাদেরকে জানিয়ে দিতে চাই, আমরাও প্রস্তুত আছি, তোমরাও প্রস্তুত হয়ে যাও ইনশাআল্লাহ। আমরাও এই বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুসলিম নিধন সংগঠন। আজকে তো মাদ্রাসায় এসে ওয়াজ শুনতে পারেন, হয়তো বা এমন একটা পরিবেশ আসতে পারে এখন থেকে যদি আমরা আওয়াজ না তুলি তাহলে এই মাদ্রাসা এই দেশে থাকবে না। কারণ মুসলমান যদি না থাকে তাহলে মাদ্রাসা থাকবে কিভাবে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান সজাগ থাকতে হবে। পারা যাইব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমি আমার মূল আলোচনার দিকে চলে যাই। যেটা বলতেছিলাম, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নামাজের ভিতরে মন নাই। কি ব্যাপার, কি সমস্যা, কি হইল? বাড়িতে গেলেন, বাড়িতে গিয়া তার মাকে বললেন, মা আমার একটা অভিযোগ আছে তোমার ব্যাপারে। বলে কি অভিযোগ? বলে মা সত্যি করে বললে মা, গতকালকের আমার একটা ঝামেলা হয়েছে, আমি ঝামেলার কথাটা আমি পরে বলবো। ও মা সত্যি করে বলো, আমি যখন তোমার গর্ভে ছিলাম, গর্ভে থাকাকালীন সময় তুমি কি কোনো অপরাধ করেছিলা কিনা আমার একটু ক্লিয়ার করে বলো। তুমি কি কোনো অপরাধ করছিলা কিনা এটা আমাকে বলো। জনম দুখলি মা মাথাটাকে নিচের দিকে বালাইয়া দুর্যোগের বাণী বালাইয়া জনম দুগুনি বলে, হ্যাঁ জনম দুগুনি। মা বলে, হ্যাঁ বাবা, তুমি যখন আমার গর্ভে ছিলা আমি একটা অন্যায় করেছি, এটা আমার মনে আসছে কেবল। বলে কি অন্যায়? বলে বাবা যখন তুমি আমার গর্ভে ছিলা এরকম ভাবে আমি আমার চাচার বাড়িতে গিয়েছিলাম। চাচার বাড়িতে যাওয়ার পর যখন আমি আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন, বাচ্চাটা বেয়াদবি মাফ করবেন। বাচ্চা যখন গর্ভে আসে তখন আমাদের মায়েদের অবস্থার একটু পরিবর্তন ঘটে না? ঘটে না? ওই মুহূর্তে তারা মনে চায় পুরা দুনিয়াটা খাইবে, সামনে খাবার প্লেট আসে, এমন হয় এক লোকমা তার পেটে প্রবেশ করে না। কথা বলেন ঠিক কিনা? ওই হালতটা একটু আলাদাই হয়। তখন এরও এই মুহূর্তেও দেখা যায় কিছু শাশুড়ি আছে এই হালতটাকেও, এই হালতটার সময়ও ছেলের বউর সাথে অসৎ আচরণ, খারাপ আচরণ করে থাকেন। কথা বলেন, এমন শাশুড়ি আছে না নাই? সব জায়গায় নাই, আমাদের মহল্লায় নাই, দুই একজন রে খুই যা বাবা। কথা বলেন, যায় না? যায় না? হ্যাঁ, নিজের বেলায় কুরু কুরু, পরের বেলায় মাকরু। কয় কি জানেননি? কয় বুঝান। কয় কি? জাল চিনেননি? জাল জালের যায় কয় বুঝান। ভাজ। কয় কি? কারে ভাইজ কইন না, আমার জামাইটা এত ভালা। কয় কেমন বালা? হ্যাঁ রে কইন না, খুবই বালা। হ্যাঁ কয় ভালা হইলো যে আমার মায়ার কথায় উড়ে আর বয়, মায়ের কথায় উড়ে আর বয়। এই আবার 3-4 দিন পরে কয় কয় ফুলাডারে এটা জারুয়া হলা জন্ম দিছি। কয় কি হইছে? কয় ফুলাডায় বোর কথায় উড়ে আর বয়। ফুলাডায় বোর কথায়। এমন লোক আছে না নাই মহল্লার মধ্যে? আমাকে এই মহল্লা নেই আলহামদুলিল্লাহ, লীল আকসারে হুকমুল কুল, দুই একটা হয়তো থাকতে পারে কোথাও, ওইটা আলাদা ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করেন। নিজের মেয়ের ব্যাপারে যেমন অ্যাক্টিভ থাকবে, নিজের মেয়েটাকে যেমন অসুস্থকালীন সময় মায়ের কাছে রাখতে চায়, পক্ষান্তরে আপনার ছেলের বউটাও তো অসুস্থ সময় তার মায়ের কাছে থাকতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মুহূর্তে তাকে ছাড় দেন, কিছু সুবিধা দেন, এই সুবিধাটা দিলে আপনারই লাভ হবে। এই জন্য এক পাগলায় কইছিল, কইতাম নি, মাফ করে দিয়েন, বউটাই আমার ভালো ছিল, শয়তান ছিল শাশুড়ি, সাথে ছিল নানি শাশুড়ি, শয়তানের মাস্টারি। কথা বলেন, মনে কষ্ট নিছেন নি? সব জায়গায় না, দুই এক জায়গায় আছে। আমি আমার কথা শেষ করতেছি। সম্মানিত হাজিরিন, মা ডাক দিয়ে বললেন, হ্যাঁ বাবা, আমি অন্যায় করেছিলাম তোমার চাচার বাড়িতে যাওয়ার পরে। আমার তো মনে চাইছিল আমি অনেক কিছু খাই, তোমার শাশি এরকম ভাবে
মধু আর ঘি এটা রোদ্রে শুকাইতে দিল। আমি ডানে বামে না তাকাই, ডানে বামে তাকাইয়া দেখলাম কোনো লোক নাই। ওগুলা না লোকজন না দেখা বাবারে আমার মনে চাইছিল আমি মধু খাই, মনে চাইছিল আমি ঘি খাই। ও বাবা সেই কৌটা থেকে, ঘির কৌটা থেকে এক করে শুধুমাত্র ঘি নিয়ে আমি আমার মুখে দিলাম। ও বাবা তোমার এই গর্বে রাইখা আমি সেই কাজটাই করছি। এছাড়া আমি তো নামাজের হালতে ছিলাম, আমি তো জিকিরের হালতে ছিলাম, আমি তো তেলাওয়াতের অবস্থায় ছিলাম, আমি তো রোজা অবস্থায় থাকতাম প্রায় সময়। এরে বাবা আমার তো আর বড় ধরনের কোনো অন্যায় ছিল না। ও বাবা এটাই আমার মনে হয় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও মা আমার আর বুঝার কাম বাকি নাই গো মা, ও মা আমার আর বুঝার কাম বাকি নাই। তুমি যে না বইলেও যে এক কর ঘি খাইলা, আজকের সেই প্রভাবটা আমার নামাজের ভিতরে পড়ছে। কারণ ওই ঘির দ্বারা আমার আল্লাহ সেই অবৈধ হারাম ঘির দ্বারা আমার শরীরের ভিতরে রক্ত মাংস তৈরি করেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমার আলোচনার শেষ দিকে আমি চলে যাই। আদর্শবান যদি কোনো মেয়েকে বানাইতে চান, আমি বাস্তব একটা জ্বলন্ত দৃষ্টান্ত দিয়ে আমার আলোচনার সমাপ্তি ঘটাবো। এখন থেকে 25 বছর আগে, 24 বছর আগে আমি মসজিদ বাড়ি মাদ্রাসায় লেখাপড়া করেছিলাম। তৎকালীন সময় আমি নাম বলবো না, আপনারা চিন্না ফালাইবেন নাম বললে। তৎকালীন সময় আমার সাথে একটা মেয়ে পড়লো, অনেকগুলা মেয়ে লেখাপড়া করেছেন। একটা মেয়ে কিছুদিন আগে পর্দার হালতে, বোরকা পইরা, হাতে পায়ে মোজা, পর্দার হালতে আমার কাছে যে কোনো একটা কারণে গিয়েছিলেন। যে কোনো একটা কারণে যাইয়া আমারে বললেন যে হুজুর আপনি আমারে চিনবেন না। আমি কেন চিনব না, পরিচয় দেন। ওই মেয়ে লোকটা বললেন হুজুর আমি কিন্তু এখন থেকে 25 বছর আগে, 24 বছর আগে আপনার সাথে মসজিদ বাড়ি মাদ্রাসায় লেখাপড়া করেছি। এরপরে আমাকে যে মেসেজটা দিলেন, আমাকে বললেন হুজুর তৎকালীন সময় লেখাপড়া কইরা বড় হুজুরের ছাত্রী ছিলেন, বড় হুজুরের ছাত্রী মাওলানা আবুল হাসান সাহেবের ছাত্রী ছিলেন, মাওলানা আনোয়ার সাহেবের ছাত্রী ছিলেন। তাদের সাথে তৎকালীন সময় হুজুররা সেখানে শিক্ষকতা করতেন। তখন বললেন যে হুজুরের কাছে পড়ার পরে হুজুররা তখন আমাদেরকে নসিহত করতেন, হুজুর ছেলেদের কাছে বিবাহ বসবা। এই নসিহতটা মাঝে মধ্যে বড় হুজুরের দুষ্টামি কইরা নসিহত করত, এবং মাঝে মধ্যে হুজুর প্রায় সময় বলতেন আলেমদের কাছে বিবাহ বসবা। এরপরে আলেমদের কাছে যদি বিবাহ বসো তাহলে তোমার ছেলে আলেম হবে, তোমার মেয়ে যদি হয় মেয়েরা আলেমেরা বিয়ে করবে। হুজুর আমার ওই আসরটা আমার দিলের ভিতরে, ওই বক্তব্যটা, ওই বয়ানটা আমার দিলের ভিতরে তৎকালীন সময় থেকে মুতাআসসির হয়েছে, খুব তাসির হয়েছে। যার কারণে আমার আল্লাহ একটা ছেলে একটা মেয়ে দিয়েছে। মেয়েটা হওয়ার পরে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমিও তো একটা সময় নুরানি মাদ্রাসায় লেখাপড়া করেছি গো আল্লাহ, আমি তো হাফেজ হই না। ও আল্লাহ গো তুমি আমার মেয়েটারে হাফেজা বানিয়ে দাও। এরপরে আমি দোয়া করার পরে আমার মেয়েটা হাফেজা হইল, চেষ্টা করলাম। হাফেজা হওয়ার পরে আমার মেয়েটাকে আমি পূর্ণ বয়স হওয়ার পরে একটা আলেম, শুধু আলেম না হাফেজ মাওলানা মুফতির কাছে আমার মেয়েটাকে বিবাহ দিয়েছি। ও বাম্মাই বন্ধু, কিসসা কাহিনী বলার আমার উদ্দেশ্য ছিল না, বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম। সেটা হলো আদর্শ মা যদি তৈরি করতে চান, নিজের মেয়েটাকে যদি আদর্শ বানাইতে চান, নিজের ছেলেটাকে যদি আদর্শ বানাইতে চান, আদর্শবান বানাইতে চান, আখলাকওয়ালা আর আখলাকওয়ালি যদি বানাইতে চান, তাহলে এই আদর্শওয়ালা এই নুরানি মহিলা মাদ্রাসা অথবা নুরানি মাদ্রাসায় সর্বপ্রথম যেই ভ্যাকসিনটা, ঈমান বাঁচানো ভ্যাকসিন, কোরআনের ভ্যাকসিন দিয়া তাকে বেষ্টনী করে রাখে। কে কে রাজি আছেন? হাত জায়গা। লিল্লাহি তাকবীর, আর জোরে বলেন লিল্লাহি তাকবীর।